Welcome to English Moja. আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। হাজির হয়ে গেলাম পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের আরও একটি নতুন ক্লাস নিয়ে। আজকে এটি হচ্ছে রিয়েল প্র্যাকটিস 26। আমি এর আগে আরও 25টি ক্লাস নিয়েছি এই লেসনটির উপরে। এই লেসনটির মূল উদ্দেশ্যই হচ্ছে পার্টস অফ স্পিচকে একেবারে কাছ থেকে, একেবারে সরাসরি সেন্টেন্স থেকে চিনিয়ে দেওয়া। তো তোমরা যারা সেই ক্লাসগুলো মিস করেছো 1 থেকে 25 পর্যন্ত, তোমরা যে কাজটি করবে, ডান পাশে তাকিয়ে দেখো আই বাটনে আমি একটি লিঙ্ক দিয়েছি, সেখান থেকে তোমরা পূর্বে সমস্ত ক্লাসগুলো 1 থেকে 25 পর্যন্ত সবগুলো ক্লাসই তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো চলো শুরু করি আজকে রিয়েল প্র্যাকটিস 26, যেখানে একটি সেন্টেন্স থাকছে এবং সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে ধরিয়ে দেখিয়ে দেবো কোনটা কোন পার্টস অফ স্পিচ। ইয়েস, এই হচ্ছে রিয়েল প্র্যাকটিস 26। এই হচ্ছে সেন্টেন্স। এই সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোকে আজকে আমি চিনিয়ে দেবো কোনটা কোন পার্টস অফ স্পিচ, কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। পার্টস অফ স্পিচ যে 8 প্রকার রয়েছে, একটা সেন্টেন্সে যখন ব্যবহার হয় তখন কোন পজিশনে তার নামটা কি হয় সেটা আমি আজকে চিনিয়ে দেব। তো ফার্স্টে আমি পুরো সেন্টেন্সটা পড়ে দিচ্ছি এবং বাংলাটা করে দিচ্ছি। অ্যাডোলেসেন্টস, বয়ঃসন্ধিকালীন যারা রয়েছে বা কিশোর কিশোরী যারা, ডিপেন্ড অন, তারা নির্ভর করে, অন দেয়ার ফ্যামিলিজ, তাদের পরিবারের ওপরে, দেয়ার কমিউনিটিস, তাদের সম্প্রদায়, তাদের সমাজের ওপরে, স্কুলস, তারা যে স্কুলে যায় সেই স্কুলের উপরে তারা ডিপেন্ড করে, হেলথ সার্ভিসেস, স্বাস্থ্যকর্মী যারা রয়েছে, ডাক্তার যারা রয়েছে তাদের উপরে এই বয়ঃসন্ধিকালীন যারা রয়েছে তারা ডিপেন্ড করে, নির্ভর করে, অ্যান্ড দেয়ার ওয়ার্ক প্লেস, এবং যে জায়গায় তারা কাজ করে সেই জায়গাতে থাকা মানুষগুলোর উপরেও ডিপেন্ড করে, টু লার্ন, শেখার জন্য। কি শেখার জন্য? এ ওয়াইড রেঞ্জ অফ স্কিলস, বিভিন্ন রকমের অভিজ্ঞতা, দক্ষতা, এই জিনিসগুলো শেখার জন্য তারা এই প্রতিষ্ঠানগুলোতে, এই জায়গাগুলোতে অন্যের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এবার আসো, অ্যাডোলেসেন্টস শব্দটি নাউন, এবং এটা যে নাউন তার প্রমাণ কি? কারণ এটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। আমরা জানি যে সাবজেক্ট হতে চায় তাকে অবশ্যই নাউন অথবা প্রোনাউন হতে হবে। এটা তো অবশ্যই প্রোনাউন নয়, দ্যাটস হোয়াই এটার নাম হচ্ছে নাউন। ওকে, ফাইন। এবার আসো ডিপেন্ড। ডিপেন্ড নির্ভর করা, এটা হচ্ছে ভার্ব। অন, এটা হচ্ছে প্রিপজিশন। আর ডিপেন্ড অন একসাথে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, কোনো কিছুর ওপরে নির্ভর করা। নর্মালি ডিপেন্ডের পরে অনই বসে। দেয়ার, তোমরা বলো তো দেয়ারটা কোন পার্টস অফ স্পিচ? ওয়েল, এবার একটু আমার সঙ্গে মিলিয়ে নাও, দেখো তো তোমারটা হয়েছে কিনা। দেয়ার হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আর একটু যদি বিস্তারিত বলতে চাই তো এটার নাম হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, এটা যে অ্যাডজেক্টিভ তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে তার পরের শব্দটি নাউন, ফ্যামিলিজ, ফ্যামিলি, পরিবার সমূহ। তো যেহেতু শব্দটি নাউন, নাউনের আগে শব্দটি অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এরপরে আবারও সেই দেয়ার, আগেরটার মতো এটাও অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। কমিউনিটিস শব্দটি অবশ্যই নাউন, সম্প্রদায়। স্কুলস অবশ্যই শব্দটি নাউন, বিদ্যালয় সমূহ। আরেকটি বিষয় বলে দিই, কোথাও যদি কমা ব্যবহার করা হয় এবং কমার আগের নাউনটি যদি প্লুরাল হয় তো তারপরে নাউনটি কিন্তু তোমাকে প্লুরাল করতে হবে। এই যে দেখো পরের নাউনটি কিন্তু প্লুরাল হয়েছে, এই যে কমা, দেখো তারপরের নাউনটিও কিন্তু প্লুরাল হয়েছে। হেলথ সার্ভিসেস, স্বাস্থ্যকর্মী, এই শব্দটিও নাউন। এই যে দেখো এটার সঙ্গে কিন্তু এর যুক্ত করে প্লুরাল করা হয়েছে। আগের সকল নাউনগুলো যেহেতু হচ্ছে প্লুরাল, এই জন্য কমার পরেরটিও প্লুরাল করা হয়েছে। এবং একইভাবে অ্যান্ডের পরের শব্দটিও তোমাকে প্লুরাল করতে হবে, ওয়ার্ক প্লেসেস, এই যে প্লুরাল। দেয়ার ঠিক আগেরটার মতোই, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এখানে ওয়ার্ক প্লেস শব্দটি হচ্ছে নাউন। টু, এই বাক্যে, এই সেন্টেন্সে টু এর নাম কি? টু কোন পার্টস অফ স্পিচ? আমি দুটো অপশান দিয়ে দিচ্ছি। অপশান এ কনজাংশন, অপশান বি প্রিপজিশন। আই হোপ অনেকেই গেস করে ফেলেছো, অনেকে কনফিউশনের মধ্যে রয়েছে। এবার আমার সঙ্গে আনসারটি মিলিয়ে নাও। এই বাক্যে, এই সেন্টেন্সে টু হচ্ছে কনজাংশন। কি অবাক হয়ে যাচ্ছ না যে টু তো এতদিন প্রিপজিশন হিসেবে আমরা জানতাম, বাট এখানে কেন কনজাংশন? দেখো, টু যদি প্রিপজিশন হতো তো প্রিপজিশনের পরে অবশ্যই নাউন বা প্রোনাউন হতো। তোমরা যারা জানো না একটু জেনে রাখো, প্রিপজিশনের পরে অবশ্যই একটি অবজেক্ট থাকে, আর যে অবজেক্ট হতে চায় তাকে অবশ্যই নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ হতে হয়। তো দেখো, লার্ন, কোনো কিছু শেখা, এটা কিন্তু ভার্ব। তার মানে এইখানে টুটা প্রিপজিশন নয়, তার প্রমাণ হচ্ছে তারপরে নাউন বা প্রোনাউন নেই। তো যখন এরকম টু এর পরে কোথাও ভার্ব দিয়ে স্টার্ট হবে, যেটাকে আমরা এক কথা এই টুকে বলতে পারি ইনফিনিটিভ, এক্ষেত্রে এই টুটার নাম হচ্ছে কনজাংশন। এবং আরেকটি বিষয় বলে দিই, কনজাংশনের কাজ হচ্ছে দুটো সেন্টেন্সকে জয়েন করা। এই যে এইখান থেকে শুরু করে
একেবারে ওয়ার্ক প্লেসেস এই পর্যন্ত একটা সেন্টেন্স, আর লার্ন থেকে শুরু করে স্কিলস পর্যন্ত আরেকটা সেন্টেন্স। এভাবে যখন দুটো সেন্টেন্সকে জয়েন করে মাঝখানে বসে তার নাম হয়ে যায় কনজাংশন। লার্ন অবশ্যই এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এ বলতো এটা কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ আমি জানি অনেকে বলে ফেলেছ, অনেকে বলছে এটা আর্টিকেল, বাট আর্টিকেল তো কোনো পার্টস অফ স্পিচ নয়। আমাদের কাজ হচ্ছে যে যে ফরম্যাটেই থাকুক না কেন, আজকে আমরা 8 প্রকারের যে পার্টস অফ স্পিচ রয়েছে সেই 8 প্রকারের ভেতরে তাকে আমরা ফেলবো। তো এইখানে এ অবশ্যই আর্টিকেল, সেটা আমরা অস্বীকার করব না, অস্বীকার করার কোনো ওয়েও নেই, এ অবশ্যই আর্টিকেল। বাট আমি যদি বলি এটা পার্টস অফ স্পিচের দিক থেকে এটার নাম কি বলবে? এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমরা মনে রেখো যতগুলো আর্টিকেল রয়েছে এ অ্যান্ড দি সবগুলোই কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ, বিকজ তারা কিন্তু একটা নাউনকে নির্দেশ করে। একটা নাউন কিন্তু ওই বাক্যে অবশ্যই থাকবে, নাউন না থাকলে কিন্তু সেখানে কোনো অবশ্যই আর্টিকেল থাকবে না। আচ্ছা এরপরে আসো ওয়াইড। ওয়াইডটার নাম কি বলবে? বিস্তৃত। ওয়াইড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। রেঞ্জ শব্দটি নাউন। তাহলে এ ওয়াইড রেঞ্জ এইটুকু নাম হচ্ছে একসাথে নাউন ফ্রেজ। জেনে দেখো আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজ ইকুয়াল টু একসাথে নাউন ফ্রেজ। অফ, প্রিপোজিশন, স্কিলস এটা হচ্ছে নাউন। একমাত্র নাউনের সঙ্গে কিন্তু এর যুক্ত হয়, আরেকটা শব্দের সঙ্গে এর যুক্ত হয়, সেটা হচ্ছে ভার্বের সঙ্গে। যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে ভার্বের সঙ্গে এস বা ইয়ের যুক্ত হয় এবং নাউনের সঙ্গে এস বা ইয়ের যুক্ত হয়, যেটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় আমরা ব্যবহার করি। আর যদি বলি এইটুকুর নাম একসাথে কি, এইটুকু নাম হচ্ছে নাউন ফ্রেজ। প্রিপোজিশন অপের আগে পরে যে শব্দসমূহ থাকে তাদেরকে একসাথে বলতে হয় নাউন ফ্রেজ। তো এই ছিল রিয়েল প্র্যাকটিস 26। খুব শীঘ্রই পরবর্তী রিয়েল প্র্যাকটিস 27-এ তোমাদের সঙ্গে আবারও কথা হবে। তোমরা যারা ইংলিশের টেস্ট পেতে চাও, ইংলিশের ফ্লেভার পেতে চাও, যারা ইংলিশকে ভয় করো, তাদের মন থেকে ইংলিশের ভয়কে একেবারে দূরীভূত করার জন্য আই এম অলওয়েজ রেডি। সো স্টে কানেক্টেড উইথ মি অ্যান্ড ফিল দ্য রিয়েল টেস্ট অফ ইংলিশ। তোমরা সবাই নিজেরা ভালো থেকো আর অন্যকে ভালো রেখো। সালামু আলাইকুম।